বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে হচ্ছে যে আমাদের দেশে কী সব চলছে। এইসব দেশটা কোন দিকে যাবে ভবিষ্যতে বুঝতে পারতেছি না। বিভিন্ন জায়গায় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিসরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বয়ানের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এক মুফতি সাহেব, যিনি তার নাম হচ্ছে মুফতি মুস্তাকুন্নবী কাসেমি সাহেব, উনি আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বাজে একটা মন্তব্য করছে। উনি ওনার সম্পর্কে বলেছে যে খাজা সাহেব ভুয়া ভুয়া সবাইকে বলতে বলছে, এবং মসজিদের ভিতরে বসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সম্পর্কে খাজা বাবা ভুয়া এই কথাটা উনি বলছে। তো দেখেন, উনি যে মুসলমান, উনি কিভাবে মুসলমান হইল এটাও উনি এখন পর্যন্ত জানে না। উনার মুসলমান হওয়ার পিছনে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের হাত আছে। যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানে না তারা মুসলমানই হতে পারে না। কেন পারে না সেই বিষয়টা আমি একটু পরে বলবো। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হচ্ছে ভারতে। উনি বলছে যে ভারতে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি, তাহলে বাংলাদেশে কিভাবে আসলো? তো বাংলাদেশে কিভাবে আসলো? তাহলে আমাদের রাসূলও তো মদিনাতে আছে, তাহলে আমরা যে উনাকে মানতেছি, কেন মানতেছি উনাকে? তো ওনাকে মানবো না? উনি যেখানে থাকুক, উনি হায়াতুন নবী। অলিয়া উলিয়াদের নিয়ে তাদের একটু মাথা ব্যথা আছে, এটা আমরা জানি। তো খাজা মঈনুদ্দিন চিশতি দেখেন, আমাদের রাসূলের হুকুমে ভারত আসলো ধর্মপ্রচার করার জন্য। ধর্মপ্রচার করার জন্য উনি রাসূলের আদেশেই আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে আসে। উনি 92 লক্ষ মানুষকে মুসলমান করছে, এই ইতিহাসটা সবাই জানে। কিন্তু বাস্তবে উনি শুধু 92 লক্ষ মানুষকে মুসলমান করেনি, উনি কয়েক কোটি মানুষকে মুসলমান করেছে। এটা ওনার মাধ্যমে, ওনার হাত ধইরা কয়েক কোটি মানুষ মুসলমান হয়েছে। তো যেই মুফতি সাহেব উনি খাজা মঈনুদ্দিন চিশতিকে ভুয়া বলল, ওনাকে যদি প্রশ্ন করা হয় যে তাদের পূর্বপুরুষ কি ছিল, সে বলবে যে আমার বাবা ছিল মুসলমান। তারপর ঠিক আছে, দাদাও মুসলমান। তাহলে তার দাদা, বলবে তার দাদাও মুসলমান। 2-3টা প্রস্থানের কথা বলে সে আর বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। এক সময় পর্যায়ক্রমে দেখবে যে সে একটা সনাতন ধর্ম থেকেই আইসা সে মুসলমান হয়েছে, সনাতন ধর্ম থেকেই আইসা সে মুসলিম হয়েছে। তো কিভাবে আমরা মুসলমান? দেখেন, সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা আমাদের দেশ আছে, প্রত্যেকে যদি মুসলমান নিজেদেরকে দাবি করে থাকে, সেটার প্রধান হচ্ছে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমি আমাদেরটাই বলি, আমাদের বাংলাদেশের কথাই বলি। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতির মর্যাদাটা কতটুকু। আমাদের দেশে অলিয়া উলিয়ারা কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, আমরা কিন্তু অনেকে এই বিষয়গুলো জানি না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আউসি কাদ্দাসাল্লাহু সিররাহু উনাকে গদিনিশি করলেন, উনি ধর্মপ্রচার করলেন। উনার পরে বাবা ফারিদ গঞ্জে শাকার রহমতুল্লাহ আলাই, উনাকে উনি গদিনিশি করলেন, উনিও ইসলাম ধর্ম প্রচার করলেন। তারপরে উনিও একসময় ওফাত করলো। তো বাবা ফারিদ থেকে আবার আমাদের আলাদ্দিন আল সাবের রহমতুল্লাহ আলাই ও নিজামুদ্দিন আউলিয়া সাহেব, উনারা ধর্ম প্রচার করলেন। তো তারপরে আমি আর যাব না, আমি এইখানে সীমাবদ্ধ থাকি। কারণ নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাধ্যমে আমাদের এই দেশে
সিলেটের গৌর গোবিন্দর একটা ঘটনা আপনারা জানেন। তো গৌর গোবিন্দ এই ঘটনার পেছনে বোরহানউদ্দিন সাহেব যখন বাংলার মাটিতে ধর্মকে কায়েম করার জন্য ওনার ছেলের ঘটনার কারণে ইসলাম ধর্ম এখানে আসার জন্য নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরগায় গিয়া উনি কমপ্লেন করলেন যে আমার দেশে এই ধরনের চলছে। গৌর গোবিন্দ নামে একজন ধর্মের মধ্যে বিভিন্নভাবে প্রভাব ফেলছে এবং মানুষকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে শুধু গরু জবাই করার কারণে। এইটুক ছোট ছোট কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। তো বোরহানউদ্দিন সাহেব ওইখানে গিয়ে আউলিয়া সাহেবের মাজারে যখন আউলিয়া সাহেবের ওইখানে যায় যখন উনি বিচার আরজ করলেন, তখন আউলিয়া সাহেবের পাশে আমাদের বসা ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই। তো নিজামুদ্দিন আউলিয়া সাহেব বললো, হে শাহজালাল রহমতুল্লাহ আলাই, আপনি বাংলার মাটিতে যান এবং ইসলাম ধর্ম কায়েম করেন, গৌর গোবিন্দকে প্রতিহত করেন। তো নিজামুদ্দিন আউলিয়া সাহেব এই শাহজালাল রহমতুল্লাহ আলাইকে বাংলার মাটিতে পাঠাইলেন। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইকে তো একা পাঠায়নি, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে আরও 360 জন আউলিয়া সহ ওনারা বাংলার মাটিতে আসছিলেন। তো আসার পরে উনাদের মাধ্যমে আমরা আমাদের দেশে ধর্ম পেলাম। তাহলে মাধ্যমটা কোথা থেকে আসলো দেখেন আপনারা চিন্তা করে, মাধ্যমটা কোথা থেকে আসলো? নিজামুদ্দিন আউলিয়া সাহেব, উনার পীর সাহেব ছিল বাবা ফরিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই, উনার পীর সাহেব ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, উনার পীর সাহেব ছিল আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ না মানে তাহলে সে তো মুসলমানই হবে না, সে কখনো মুসলমানই হতে পারে না। যে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে যিনি বা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে, যদি কেউ না মানে তারা কখনো মুসলমানই হতে পারে না। কারণ মুসলমান এশিয়া মহাদেশের মধ্যে মুসলমানের হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। দেখেন উনি 92 লক্ষ মানুষকে না, দেখেন উনি কুতুব সাহেবও ধর্মপ্রচার করছে, মুসলমান করছে। এটা কার মাধ্যমে? খাজা সাহেবের মাধ্যমে। বাবা ফরিদ ধর্মপ্রচার করছে, উনিও মুসলমান করছে। এটা কার মাধ্যমে? খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে। এরকম করে নিজামুদ্দিন আউলিয়া সাহেব ধর্মপ্রচার করছে দিল্লির মধ্যে, কার মাধ্যমে? খাজা সাহেবের মাধ্যমে। তারপর উনার মাধ্যম থেকেই আমরা শাহজালাল, শাহপরাণ, শাহ সুন্দর যত আউলিয়াগণ বাংলার মাটিতে এসে গেছে, উনি খাজা বাবার মাধ্যম থেকেই আসছে, সিলসিলা ধইরাই আসছে। তারপর আর একটা কথা বলল, আল্লাহর ধন নবী পাইয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজায় নিয়ে বসে আছে আজমিরে। তো খাজা বসে আছে আজমিরে, বাংলাদেশে কিভাবে আসলো? তো বাংলাদেশের আসার ঘটনাটা তো বইলা দিলাম। তো বিষয়টা দেখেন, আল্লাহর ধন নবীকে যখন দিয়ে দিচ্ছে, আল্লাহকে কেউ দেখছে? কেউ কখনো দেখেনি। আল্লাহর থেকে সেই ধন সম্পদ সব কিছু তো আমাদের নবী নিয়ে আসছে। ওনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, সমগ্র মানব জাতি এবং সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ ওনাকে পাঠাইছেন আল্লাহ তাআলা। তো উনি রহমত বর্ষণ করছেন আমাদের দেশে। তো উনার কাছ থেকে শিক্ষা পাই তো আমরা, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি যত উলিয়া গাছ কুতুব, মঈনুদ্দিন চিশতি যখন ওফাত করলো, কুতুব সাহেবের থেকে আবার পাইলো বাবা ফরিদ, এইভাবেই তো পর্যায়ক্রমে আমার মুর্শিদ পর্যন্ত আসছে। তো একজনের ধনই তো আরেকজন নিয়ে আরেকজনকে বিলায়, একজনের ধনই তো আরেকজন নিয়ে আরেকজনকে বিলায়। তাহলে উনারা যে এই ধরনের মন্তব্য করতেছে, তো এইটা আমি জাতির কাছে এই প্রশ্নটা ছেড়ে দিব যে জাতি কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে। আমি তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই, যারা এই ধরনের কথা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে নিয়ে বলে, তারা প্রকৃতপক্ষে জারত সন্তান। কেউ যদি মনে করেন যে এটা আমার কথা, আমি বুঝি রাগ হয়ে এই কথাটা বলছি, আসলে এটা আমার কথা না, এটা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি বলছে কিভাবে দেখেন, এখানে আদবের কিছু ব্যাপার আছে। রাসূল কিভাবে বলল? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে ওনার সাহাবাদের নিয়ে বৈশা ছিল। বৈশা থাকার পর ওনার তৎকালীন ওই সময় একজন ব্যক্তিটা সে ছিল খুব কালো কুৎসিত, কিন্তু তার পরিবারও ছিল খুব কালো কুৎসিত। তাদের ঘরে একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা খুব ধবধবে সুন্দর, ফর্সা, খুব সুন্দর হয়েছে। তো তারা সেই সন্তানকে নিয়ে খুব খুশি আছে। তো এক সময় দেখতে দেখতে তার সন্তানটা একটু বড় হইল। বড় হওয়ার পর
আশেপাশের কিছু মানুষ আছে না, বলা বলি করে যে ওর মাটা এরকম, বাবাটা এরকম, সন্তানটা এরকম কেন, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। তো এই ধরনের কিছু মন্তব্য তৎকালীন সময়ে মানুষের, তাদের কানে এটা গেছে, যাওয়ার পর ওই লোকের ভিতর একটা সন্দেহ ঢুকছে, ঠিকই তো, আমার পরিবার কালো, আমি কালো, আমার সন্তান এত সুন্দর কিভাবে হয়, নিশ্চয়ই আমার ওয়াইফের চরিত্রে কোনো সমস্যা আছে, এটা আমার সন্তান না। তো উনি এই ধরনের একটা মন্তব্য, উনার মাথার ভিতরে এই ধরনের একটা অশোয়াশা শয়তানের মাধ্যমে তার মাথার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সমাজের মানুষ এই ধরনের সমাজের মানুষের মাধ্যমেই সে ভালোই ছিল, কিন্তু এই ধরনের সমাজের মাধ্যমেই তার মাথার ভিতরে এই ধরনের একটা সমস্যা, মানে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, তো ঢুকাই দিচ্ছে। তো উনি বলছে যে এটা যে আমার সন্তান না, এটা কিভাবে প্রমাণ করব। তখন উনি চিন্তা করলো যে না, এইটার প্রমাণ একমাত্র আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিতে পারবে, উনি ছাড়া কেউ এটার ফয়সালা করতে পারবে না। তো উনি রাসূলের দরবারে ওনার এই সেই নালিশ নিয়ে গেল। যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি এক কোণায় বসে আছে, রাসূল সমগ্র সাহাবা নিয়ে ধর্মের, ইসলামের কথা, বাণী কিভাবে চলবে এগুলো প্রচার করতেছে, বলতেছে মানুষকে। তো উনার এটা পার্সোনাল প্রবলেম, তো উনার পার্সোনাল প্রবলেমটা তো সবার সামনে উনি বলতে পারে না। তো উনি বসে আছে, চিন্তা করছে সবাই যাবে, চলে যাওয়ার পর উনি কথাটা পেশ করবে রাসূলের কাছে। তো উনাদের এই কথার মাঝখানেই কিছুক্ষণ পরে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম আগমন করলো। উনি খুব ছোট ছিল। উনি আগমন করার সাথে সাথে রাসূল নিজে তার স্থান থেকে দাঁড়ায় গেছে, যে তার নওয়াসা আগমন করছে। তো উনার সম্বন্ধে কিছু বলবো না, উনার সম্বন্ধে তো সবাই জানে। তো তো উনি আগমন করার সাথে সাথে রাসূল যখন দাঁড়ায় গেছে, উনার সাথে সাথে সবাই দাঁড়ায় গেছে, তাকে সম্মান প্রদর্শন করেছে। রাসূলের বংশধর ইমাম হোসেন আলাইহিস সালাম আসার পর দাঁড়ায় গেছে, ওই ব্যক্তিও দাঁড়ায় গেছে, সাথে ওনার যে সন্তানটা ছিল, যাকে নিয়ে তার ভিতরে প্রশ্ন ছিল, সেই সন্তানও দাঁড়ায় গেছে। তো সেই সন্তানটাও দাঁড়ায় গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লক্ষ্য করছে। তো কিছুক্ষণ পর সবাই যখন আস্তে আস্তে বিদায় নিল, তখন উনি যখন যায়া উনার রাসূলের কাছে তার যে প্রশ্নটা সেটা বলবে, সেটা বলার আগে রাসূল বলতেছে, তুমি কি প্রশ্ন আমার কাছে নিয়ে আসছো? তুমি কি সন্দেহ পোষণ করো যে এই সন্তান তোমার না? নিঃসন্দেহে এই সন্তান তোমার নিজেরই সন্তান, এবং তোমার ওয়াইফের গর্ভ থেকেই তোমার নিজের সন্তান ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে আসছে, এতে কোনো সন্দেহ নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল। তখন বলল, কেন রাসূল, এটা কিভাবে আপনি বুঝলেন? আমি তো এখনো পর্যন্ত আমার মনের কথা আপনাকে বলিনি। তুমি কি দেখোনি যখন আমার নওয়াসা ইমাম হোসেন আলাইহিস সালাম আমার এখানে আসলো, সাথে সাথে সবাই আদবের সাথে সবাই দাঁড়ায় গেল, সাথে তোমার সন্তানও দাঁড়ায় গেছে। তো তোমার সন্তান যখন আমার হোসেনকে আদব করছে, যারা আমার আহলে বায়াতকে, আমার আহালকে আদব করবে, সম্মান প্রদর্শন করবে, তারা মুমিন, তারা সঠিক ঘরের সন্তান। আর যাদের ভিতরে এই সমস্ত আদব থাকবে না, তাদের সন্দেহ থাকবে তাদের নিয়ে আমার যেই আহলে বায়াত আছে, আমার আহাল আছে, তাদের নিয়ে যে বাক্য করবে, তারা সবাই জারত সন্তান হবে। যারা আমার আহালকে নিয়ে কুটুবাক্য করবে, তারা সবাই জারত সন্তান হবে। তোমার সন্তান এটা তোমার নিজের ঘরের সন্তান, কারণ সেই ইমাম হোসেন আলাইহিস সালামকে দেখে আদবের সাথে সেও দাঁড়ায় গেছে, নিঃসন্দেহে সে তোমার সন্তান। তো উনি এটা বলার সাথে সাথে রাসূলকে কদমবুসি করলেন, উনি তাজিম করলেন, তাজিম করে তার মন ভরে গেল রাসূলের কথা শুনে। তো এইখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এটাই তো আমাদের নবীর শিক্ষা। দেখেন, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ ভুয়া বলে বা কোনো কুটুবাক্য করে, তাহলে সে তো অবশ্যই নিঃসন্দেহে সে জারত। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি কোনো সাধারণ মানুষ নয়, উনি রাসূলের বংশ থেকে আসছে। উনি ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ থেকে আসছে। আমাদের বড়পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ, কাদরিয়া তরিকার যিনি আমরা অনুসরণ করি, উনিও ইমাম হাসান হোসেনের বংশধর থেকে আসছে।
তো রাসূলের বংশধর থেকে আসছে। উনাদের যারা কুটুবাক্য করব, উনাদের সম্পর্কে যারা উল্টাপাল্টা কথা বলবে, নিঃসন্দেহে তারা জারত সন্তান, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা আমাদের বা আমার মুখের কথা না, এটা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। তো এখন আপনারাই চিন্তা করেন, যেই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এই ধরনের মন্তব্য করছে এবং আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে মন্তব্য করছে, তারা কি হতে পারে? তারা কি হতে পারে? তারা কি আদৌ মুসলমান? অথচ যাদের কারণে ওনারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের কথা বলতেছে। অথচ ওনাদের পূর্বপুরুষ ছিল সনাতন ধর্মের অধিকারী, আমাদেরও পূর্বপুরুষ ছিল সনাতন ধর্মের অধিকারী। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে আমরা তরিকা পাইছি, ইসলাম ধর্ম পাইছি, উনার মাধ্যম থেকে আইসা আমাদের মুর্শিদকে পাইছি, এইভাবেই তো আমরা পাইছি। তো রাসূল থেকে আমরা তো রাসূলকে দেখিনি, আমাদের রাসূল কিভাবে আমরা রাসূলকে পেলাম? আমাদের মুর্শিদে আমাদের রাসূল, উনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা পাইছি। তো উনাদের ভিতরে কি বিন্দু মাত্র এই ধরনের জ্ঞান নাই? তো উনাদের কোনো কিছু বলতে গেলে উনারা কি বলবে, যে যেই কাজ রাসূল এবং রাসূলের সাহাবারা করেনি সেই সমস্ত কাজ আমরা করতে পারবো না, তাদের মুখে এই ধরনের কথা শুনবেন। তো রাসূল যেই ধরনের কাজ করেনি, তার সাহাবারা যেই ধরনের কাজ করেনি, তো রাসূল তো মাদ্রাসায় পড়েনি, তোমরা মাদ্রাসায় পড়তেছো কেন? রাসূল এবং রাসূলের কোনো সাহাবারা কোনো মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেনি, তাহলে তোমরা কেন শিক্ষা গ্রহণ করতেছো? রাসূল তো করেনি, তোমরা এটা কোথায় পাইলা? তাহলে তোমাদের এই ধরনের ভণ্ডামিটা আগে দূর করো, তারপর অলিয়া উলিয়াদের নিয়ে তোমরা মন্তব্য করো। তো আর বেশি কিছু বলবো না, সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো জাতির কাছে আমি যেই থিওরিটা দেখাইলাম যে মঈনুদ্দিন চিশতির মাধ্যমে আমরা কিভাবে এই বাংলার মাটিতে আসলাম, মানে কিভাবে আমরা মুসলমান হইলাম, সমগ্র দেশে এশিয়া মহাদেশের মধ্যে মুসলমান হওয়ার একমাত্র কারণ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। উনি শুধু 92 লক্ষ মানুষকে না, প্রায় কোটি কোটি মানুষকে মুসলমান করছে। কিভাবে যে মাধ্যম বললাম, এটা তো সব উনার মাধ্যম থেকেই আসছে, সবাই তো উনার মাধ্যম থেকে এসে বাংলার মাটিতে বিভিন্ন দেশে অলিয়া উলিয়াদেরকে ছড়া দেওয়া হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে। তাহলে উনাকে নিয়ে এই ধরনের মন্তব্য যিনি করে, উনি কি মুসলমান হইতে পারে? এটা আমি জাতির কাছে এই প্রশ্নটা আমি ছেড়ে দিলাম, এটার বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারাই বলেন যে উনি কি আসলেই মুসলমান নাকি মুসলমান না। আর বেশি কিছু বলে আমার কথা দীর্ঘায়িত করব না, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।